দেখবেন ওই দিন প্রত্যেকের এরকম ভাবে চেহারা, হাত, পা এরকম ভাবে কি করতে থাকে, আঘাত করতে থাকে, আঘাত করে এরকম ভাবে রক্তাক্ত করে দেবে, যেগুলোর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাইসা মিন্না মান দারাবা আল-হুদুদা ওয়া শাক্কা আল-জুয়ুবা ওয়া দা'ওয়া বিদাওয়াল জাহিলিয়াতি। ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত না যে ব্যক্তি তার এরকম ভাবে জামাকে ছিঁড়ে, ওয়া শাক্কা আল-জুয়ুব, এরকম ভাবে চেহারার মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে, ওয়া দা'ওয়া বিদাওয়াল জাহিলিয়াতি, এবং জাহিলিয়াতের বিভিন্ন ধরনের কথাবার্তা কি করতে থাকি, বলতে থাকি, যে কাজগুলো করে সে আমার অন্তর্ভুক্ত না, আমার দলের অন্তর্ভুক্ত না। আরেকটা হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীউম মিনাস সাদিকা ওয়াল হাদিকা ওয়াশ শাক্কা। ওই সমস্ত মহিলাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতের অন্তর্ভুক্ত না, যে সমস্ত মহিলারা তাদের কোনো আত্মীয়-স্বজন মারা যাওয়ার কারণে বলে, আল্লাহ শুধু খালি আমার বাবাকে দেখলো, আমার সন্তানটাকে দেখলো, আমার ভাইটাকেই দেখলো, আমার অমুককে শুধু, আমার স্বামীকেই শুধু দেখলো, আর কাউকে দেখলো না, এরকম আছে অনেকে বলে। এই কথাটি বলে ওই মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত না। এবং ওই মহিলা, যে মহিলা সুখের কারণে তার মাথাকে হরপ করে ফেলে, মাথাকে কামাই ফেলে, ওই মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ৩ নম্বর হলো ওই মহিলা, যে সমস্ত মহিলা এরকম ভাবে জোরে জোরে কান্নাকাটি করে, বিলাপ করে, যেটাকে বলা হয়, হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি, যে মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয়-স্বজন জোরে কান্নাকাটি করার কারণে তার কবরে আযাব। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কান্না দিল থেকে আসে, চোখে অশ্রু প্রবাহিত হয়, ওইটা হলো আল্লাহর রহমত। যে কান্না দিল থেকে আসে আর চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, ওইটা হলো আল্লাহর রহমত। আর যে কান্না জবান আর হাত দ্বারা হয়, জবানে বিভিন্ন ধরনের বিলাপ করতে থাকে আর শরীরের মধ্যে আঘাত করতে থাকে, এটা হলো শয়তানের পক্ষ থেকে, এটা হলো শয়তানের পক্ষ থেকে। এই জন্য আমাদের আত্মীয়-স্বজন মারা গেলে আমরা কি করবো? ধৈর্য ধারণ করবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাতি মারা গেছে, ওনাকে সংবাদ দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার নাতিদের এরকম ভাবে মুমূর্ষ অবস্থা আছে, আসেন আপনি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যেটা নিয়ে যান সেটাও আল্লাহ, আবার যেটা রেখে যান সেটাও আল্লাহ। প্রত্যেকটা জিনিসের আজাদ সময়টা নির্ধারিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে, হাদিস থেকে শিক্ষা হলো, আমাদের যখন কোনো মরণের সংবাদ আসবে, আত্মীয়-স্বজন হোক বা যে কেউ হোক, তখন আমরা সর্বপ্রথম করবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওই কথাটা বলা যে আল্লাহ যেটা নিয়ে যান সেটাও আল্লাহ, যেটা রেখে যান সেটাও কি আল্লাহ। প্রত্যেকটা জিনিসের আজাদ সময়টা কি নির্ধারিত। এজন্য আমরা কি করবো না, বিলাপ করবো না। বিলাপ করার কারণে আরো তার কি হয়, কষ্ট হয়। আমরা তো মনে করতেছি তার এরকম ভাবে খুব আদর দেখাচ্ছি, মায়া মহব্বত দেখাচ্ছি। মায়া মহব্বতটাও যদি সেটা দিল থেকে হয় আর চোখের পানি প্রবাহিত হয়, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু বিলাপ করে কান্নাকাটি করা, বিভিন্ন কিছু বলা, গীত গাওয়ার মতন এরকম ভাবে সুর দিয়ে কান্নাকাটি করা, এগুলো কি ইসলামের শরীয়তে নিষেধ। ৪ নম্বর হলো ওই দিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মান্যত করে, বিভিন্ন ধরনের খাবার পাকানো হয়। ওই দিনকে শুধু কেন্দ্র করে আপনি খাওয়াইতে চাইলে আপনি শুক্রবার আছে, খাওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু 10ই মুহররমে খাওয়াইতে হবে, এটা শরীয়তে কি নিষেধ। ওই খানা খাওয়াও নিষেধ, খানা রান্না করাও নিষেধ, খানা খাওয়াও নিষেধ। ৫ নম্বর হলো ওই দিনকে কেন্দ্র করে পানি পান করায়। কেন পানি পান করা? ওই যে ওসাইদ রাদিয়াল্লাহু আনহুকে পানির কারণে ওনার সন্তানাদি এবং ওনাকে কষ্ট দেওয়া হয়েছে, এই জন্য ওই দিনকে কেন্দ্র করে সকলে কি করে পানি বিতরণ করে, পানি খাওয়ায়, সেটাও নিষেধ, সেটাও করা যাবে না। সেটা চাইলে এখন করতে পারে। ৬ নম্বর হলো অনেকে আছে সন্তানদেরকে খালি পায়ে হাঁটায় ওই দিন ফজিলতের উদ্দেশ্যে, ফজিলতের উদ্দেশ্যে সন্তানদের কি করে খালি পায়ে হাঁটায় ওই দিনে, এটাও শরীয়তে নিষেধ। তারপর এই দিনকে কেন্দ্র করে ১ থেকে ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের ঢোল তবলা আরো যা কিছু আছে এগুলো কি করে বাজায়, ঢাকা শহরে দেখবেন আপনারা। এই সম্পর্কে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একটা সুন্দর হাদিস, সিলসিলাতুল আহাদিসিস সহিহা, ওনার কিতাবের মধ্যে একটা হাদিস নকল করেছেন। উনি বলেছেন, সাউতানি মালউনানি সাউতু মিসমারি ইনদা নি'মা। দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। দুইটা আওয়াজ কি? অভিশপ্ত আওয়াজ। একটা হলো ওই ঢোলের আওয়াজ